দিয়ে না ঘুরে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখেন আমি কোথায় চলে এসেছি। আমি জানালা দিয়ে বা আমার ব্যালকনি থেকে আপনাদের যে মানে ভিউটা দেখাই, আমি সেখানে চলে এসেছি অলরেডি। এবং আমি শাক তুলতেছি। এরকম শাক যে আমি গ্রামে কত তুলতাম কি বলবো, বলার ভাষা নেই। তো অনেক দিন পরে আমি শাক তুলতেছি, আমার অনেক ভালো লাগতেছে। আসলে হচ্ছে গ্রামের ব্যাপারটাই আলাদা। গ্রামে তো সবসময় শাক সবজি, তারপরে সবুজ অনেক 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 মানে হিসাব নেই। ওখানে তো ওখানকার হিসাব আর শহর এলাকার হিসাব তো আর আলাদা, মানে একই না, সব তো আলাদা আলাদা। কিন্তু তারপরও আমার কাছে এখন ভালো লাগতেছে, এখানে আমি সবুজ শাক পেয়েছি। তো আমার এগুলো শাক কুড়ানি, আমরা তো গ্রামে এভাবেই বলি। তো শাক কুড়াইতে এবং এগুলো শাক খাইতে আমার কাছে অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে আমার কাছে। তো আমি করতাম কি, গ্রামে থাকতে মানে আমি যখন গ্রামে ছিলাম, বিয়ের আগে তো গ্রামে ছিলাম, তো তখন আর কি মানে একদিন পর পরে বলতে গেলে কোনো দিন প্রতিদিনই আমি শাক তুলতাম, বিকেলবেলা হলেই শাক তুলতাম। আর সেই শাক দিয়ে আমার বাবা এবং আমি তৃপ্তি করে মানে ভাত খেতাম। মানে কি বলবো, বলবেন যে আমি গল্প করতেছি, আসলে সেটা না। আমি যদি শাক শাক ভাজি করতাম বা মানে এগুলা শাক যদি কুড়িয়ে ভাজি করতাম, তাহলে আমার বাবা তো এক প্লেটের জায়গায় বলতে গেলে 2 প্লেট ভাত এমনি খেয়ে ফেলতো। আমার বাবার কাছে এগুলা শাক অনেক পছন্দ, যার কারণে আমিও প্রতিদিন তুলতাম। আর এই দেখো এই ভাবিটা, এটা কিন্তু আমাদের বাড়িওয়ালা ভাবি। তো এই বাড়িওয়ালা ভাবি আর আমি একসাথে তুলতেছিলাম, ভাবির সাথে অনেক মজাও করতেছিলাম। ভাবিটা চলে গেল, বললো যে আমার হবে না, আমার হলেই হবে, আর কারো লাগবে না। মানে ওনার নাকি পেট ভরলেই হবে। আমি আবার বলছি যে এটুক শাকে কি আর পেট ভরবে? তো যাই হোক, উনি চলে গেল, আমি একা একাই তুলতেছিলাম। কিন্তু তুলতেছিলাম আবার ভয়ও লাগতেছিল যে এরকম একটা জায়গা, মানে যদি সাপ পোকা মানে থাকে না, জোক বা শাক মানে সাপ, আর আমি এদিক দিয়ে দেখেছি শামুক ছিল অনেক, তো যার কারণে ভয়ও লাগতো। তাই আমি অল্প একটু কুড়িয়ে নিয়ে আরও মানে 5-6 মিনিটের মতো থেকে তারপর আমিও চলে গিয়েছি। তো আমার কাছে শাক তুলতে আসলেই খুব ভালো লাগতেছে। তো আমি এখানে দেখলাম সবগুলো, এগুলোকে তোমরা কি আসল কথা হচ্ছে এগুলোকে তোমরা কি শাক বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আমরা আমাদের গ্রামের ভাষায় বলি সেঞ্চি শাক, ঠিক আছে? সেঞ্চি বা সান্ত্রী। তো এখন আমি চলে যাব। দেখো নিচটা তোমাদেরকে ভিউটা দেখাই, নিচের ভিউটা নিচ থেকে আসলেই কত সুন্দর লাগে, অনেক মানে সবুজ। এই জায়গাটুকু আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ব্যালকনিতে আর বারান্দায় দাঁড়াইলে তো দেখোই কত সুন্দর লাগে, তোমাদেরকে তো আমি দেখাইছি। তো এখন আমি চলে যাব। দেখো আর ভাল লাগতেছে না, মানে একা একা ভয় লাগতেছে, আর কি বলবো। তো দেখো আমি কতগুলা শাক কুড়িয়েছি। তো আসলে যেতে যেতে ভাবছিলাম এইটুক শাক দিয়ে তো আর আমার হবে না, আর এইটুক শাক দিয়ে আমি করবোইটা কি। তখন ভাবলাম যে আমার হাজব্যান্ড অনেক দিন থেকে পেলকা মানে উত্তরবঙ্গের পেলকা খেতে চায়। মানে আমাদের বাড়িতে উত্তরবঙ্গে, সো ওটা তো বিখ্যাত জিনিস উত্তরবঙ্গের, তোমরা জানোই। কিন্তু এটা ভাই আমি খাই না, আমার হাজব্যান্ড খায়। তো অনেক দিন থেকে বলতেছিল, তো যার কারণে আমি ভাবলাম যে এখানে তো কচু শাকও দেখতে পাচ্ছি, আবার সজনের পাতাও। তো যার কারণে আমি এখান থেকে একটু কচু শাক, মানে 5-6টা গাছ ছিল আর কি, কচু গাছ। তো এখান থেকে আমি 5-6টা গাছ থেকেই 5-6টা যেগুলো পাতা পেয়েছি কচু পাতা, আমি সেগুলো তুলে নিয়েছি। তারপর দেখলাম একটা হচ্ছে পুঁই শাক গাছ দেখলাম, তো পুঁই শাকটাও আমি তুলে নিয়েছি। দেখো মাত্র এই কয়টাই কচু শাক ছিল। কচু শাক বেশি দিলে বেশি ভালো লাগে। তো এই দেখো একটা পুঁই শাক গাছ, তো আমি এটা থেকে পাতাগুলো সব ছিঁড়ে নিয়েছি। তো তারপর দেখো ওই পিচ্চি মেয়েটা আমাকে এই গোলাপ ফুলের ডালটা গিফট করে গেল, মানে চাইছিলাম আমি তো আমাকে এই 2টা ডাল দিয়ে গেল। তো এটা আমি আমার বেলকনিতে লাগিয়ে দেবো। তো হচ্ছে তারপরে আমি সজনা গাছ থেকে সজনার পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। আসলে আমি জানি না যে সজনার পাতা মানে জালিটা, মানে যেটা কুড়ি হয় আর কি, ওটা দিলে বেশি ভালো হয় নাকি বেশি মানে হয়ে গেছে বুড়া বুড়া মানে পাকা, ওইটা দিলে বেশি ভালো হয়, যার কারণে জানি না, যার কারণে আমি 2টাই নিয়ে নিচ্ছিলাম আর কি। তো দেখো আমি পারছিলাম না, এক হাত দিয়ে, এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাত দিয়ে আমি পাতা পারতেছি, সজনা পাতা। আমি পারতেছিলাম না, লাফিয়ে লাফিয়ে পারতেছিলাম। দেখো
আমার কাছে শাকগুলো তুলতে অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পরে আমি মন ভরে শাক তুলতে পারলাম। দেখো আমি কিন্তু 2 ধরনের শাকই নিয়ে নিয়েছি। আসলে এখানে কোন শাকটা দিলে বেশি মজা লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো আমি চলে আসছি, এখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে। তো এটা হচ্ছে রাতের ভিউ। দেখো আমি কি কি শাক নিয়েছি। তারপর আমি আমার আগে ব্যালকনিটা দেখাই। দেখো ব্যালকনির আপডেটটা। ভালোবাসা দেয়, একটার পর একটা ভালোবাসা দিয়েই যায়। একটা পড়ে যায়, আরেকটা হয়ে যায়, আরেকটা হয়েছে, তারপর আবার আরেকটা হবে। মানে প্রতিদিনই আমাকে একটা করে ভালোবাসা দিবে, যার কারণে একে আমি আরও যত্ন করে এখানে লাগিয়ে নিয়েছি। তো আমার দুঃখের একটা বিষয় তোমাদের কাছে বলি, এই যে কলিগুলো ছিল এইখান দিয়ে, বড় বড় যে কলিগুলো ছিল যেগুলো ফোটার কথা ছিল, সেগুলো আসলে বৃষ্টির পানিতে, ওটা হয়েছে কি বৃষ্টির পানিতে ঝরে পড়ে গেছে পচে। তো দেখো আমি এখানে টালি নিয়ে আসলাম। তো আমি এখন শাকগুলোকে বেছে নেব। দেখো আমি এখানে কি কি শাক নিয়েছি। ও হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি সেঞ্চি শাক তোলার সময় 2-1টা কিন্তু মানে কি বলে কলমি শাকও পেয়েছিলাম। তো আমি 2-1টা কলমি শাকও নিয়েছি, বেশি না, 2টা কি 3টা হবে। তো তারপরে আমি এখানে আমার কলমি শাক অ্যাডও করে নিয়েছি, কারণ আমার কেনা ছিল, কিনে নিয়ে আসছিলাম। তো দেখো আমার শাকগুলো, কচু শাক, এতগুলো কচু শাক পাইছি, সেঞ্চি শাক, তারপরে দেখো এই যে সজনা পাতায়, সেঞ্চি শাকগুলো অনেক সবুজ, সেই ভালো লাগতেছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলবো এরকম লাগতেছে আমার। অনেক দিন পরে এগুলো শাক দেখলাম, মানে দেখলাম বলতে তুললাম। তো তারপরে দেখো আমি শাকগুলো সব বেছে নিচ্ছি। এই যে আমার দেখো শাকগুলো সব বাছা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে কুটে, মানে কুটে তো নিলাম, এখন আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি সেই উত্তরবঙ্গের বিখ্যাত পেলকা রান্না করলাম আর আমার হাজব্যান্ডের জন্য। তো দেখো আমি একটা পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি, তারপরে রসুন দিয়ে দিলাম, আমি 2টা রসুন দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা পাকা লঙ্কা আমি একসাথে, আমার কাছে পাকা লঙ্কা ছিল তো পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। তো আমি এখন এটাকে ফুটতে দেবো। পানিটা ভালো করে ফুটে উঠলে বড় সাইজের একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি এবং এটা দিয়ে দেবো এখানে। তারপর পানিটা এভাবে ফুটে উঠলে আমি এখানে সবগুলো শাক দিয়ে দেব। তো এই দেখো আমি সবগুলো শাক কি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু কয়েকবার করে আমি 5-6 বার করে নিয়ে ধুয়ে নিয়েছি। তো আমি এখন এখানে শাকগুলো দিয়ে দেব। দেখো আসলে আমার বারবার শাকগুলো দেখে বা শাকগুলো নাড়াচাড়া করতে করতে গ্রামের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। গ্রামে এগুলো শাক কত তুলেছি, আমাদের পালানে কত শাক ছিল, শুধু এগুলো শাক না আরও নানান প্রকারের শাক। তারপর দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এটা ঢাকনা দিয়ে দিতে হবে। তো এটা ঢাকনা দেওয়ার পরে এই দেখো আমি এখানে একটু সোডা, এটা হচ্ছে খাবার সোডা, এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, এটা না দিলে কিন্তু তোমার পেলকাই হবে না, ঠিক আছে। তো আমি এখানে পেলকার মধ্যে আর কি দিয়ে দিলাম সোডা। কতটুকু পরিমাণে দিতে হয় আমি কিন্তু ঠিক জানি না, তো আমি যেটুকু পারছি ওইটুকুই দিয়ে দিয়েছি। তারপরে দেখো পানিটা যখন এরকম হবে, মানে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু লাড়া দিয়ে দিতে হবে। তারপর দেখো আমার সেই কেনা শাকগুলোর কথা বলেছিলাম, তো ওটা ওই দিক দিয়ে হতে থাক, আমি শাকগুলো এদিকে বেছে নেই। তো আবারও চলে আসছি চুলার পরে। দেখো শাকটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো মানে এরকম একটা ঘুটনি দিয়ে মানে ঘুটে দিতে হবে, যাতে শাকের কোনো অস্তিত্বই না থাকে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি 1 হাত দিয়ে করতেছি, অফ ক্যামেরায় আমি 2 হাত দিয়ে ভালো করে ডাল যেভাবে ঘুটে দাও সেরকমভাবে ঘুটে দিতে হবে। দেখো আমি ঘুটে দিচ্ছি। তো দেখো ঘুরতে ঘুরতে আমি এরকম করে ফেলছি, একেবারে শাকের কোনো অস্তিত্ব নাই ভাই। এখানে কয় প্রকারের শাক দিছি বা কী কী শাক দিছি, কোন শাক দিছি, শাকের কোনো নামগন্ধ কিচ্ছু পাবে না এখানে। তো আমার পেলকাটা দেখো কি সুন্দর একদম হয়ে গেছে প্রায়। কি করে দিয়েছি দেখছেন? তো পেলকা থেকে যখন দেখবে এরকম পানি, তখন কিন্তু বুঝতে হবে যে আমার পেলকাটা হয়নি। পেলকাটা যখন গাঢ় গাঢ় হয়ে যাবে তখন বুঝতে হবে আমার পেলকাটা হয়ে গেছে। যে এখানে কি কি শাক দিছি সেটা যেন বুঝে জানে না, মানে শাকের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু এরকম হবে। তো এটা যখন আরেকটু ঘন হয়ে যাবে, আরেকটু ঘন হয়ে গেলে তখন পিছিল পিছিল হয়ে যাবে।
তো তখনই আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ লাগবে না, আর মাত্র 2 মিনিট হলেই হয়ে যাবে। আমার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। একদম সবুজ, অরিজিনাল সবুজ কালার, এখানে কোনো ডিসকালার নেই, ঠিক আছে একদম। তো আপনারা দেখুন একদম পিছিল পিছিল হয়ে গেছে, ওঠানো মাত্রই নেমে যাচ্ছে। তো এটা দিয়ে ভাত মেখে শুধু মুখে দিবেন আর গিলে ফেলবেন, চাবানোর দরকার নাই ভাই। একটা সত্যি কথা বলি, আমি কিন্তু পেলকা খাই না, আমার হাজব্যান্ড খায়, তো আমি তার জন্যই রান্না করেছি এবং সে খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। কিন্তু মানে পিচ্ছিলটা একটু কম হয়েছে, ফার্স্ট টাইম রান্না করেছি সেই হিসেবে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে এটা আমাকে বলেছে। তো আমি এতেই অনেক খুশি হয়ে গেছি। আর দেখো আমার পেলকাটা আসলে অনেক সত্যি খুব সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।